ইরাকের দিয়ালা প্রদেশের মান্দালি বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রে প্রায় 400 গাজেলের রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যাওয়া ঘটনায় শুরু হয়েছে তীব্র বিতর্ক ও তদন্ত। তবে এই বিপর্যয়ের দায় অস্বীকার করেছে দিয়ালাল কৃষি বিভাগ। তাদের দাবি 2019 সালে এই সংরক্ষিত অঞ্চল বন ও মরুকরণ অধিদপ্তরের অধীনে হস্তান্তর করা হয়েছিল। রবিবার শাফাক নিউজকে মান্দালি জেলার প্রশাসক আলী দামাক আল জুলাইলি জানান, এই বিপুল সংখ্যক গাজেলের একসঙ্গে হারিয়ে যাওয়া অনাহারের কারণ নয়, বরং চুরি বা পাচারের সম্ভাবনাই বেশি। তিনি বলেন, আমরা ইতিমধ্যে সরকারের উচ্চ পর্যায়ে যোগাযোগ করেছি, তদন্ত হয়েছে। যারা দায়ী তাদের অবশ্যই জবাবদিহির আওতায় আনতে হবে। স্থানীয় প্রশাসনের আশঙ্কা এটি পরিকল্পিত চোরাচালান চক্রের কাজ হতে পারে। সম্প্রতি সংরক্ষিত এলাকা থেকে বন্যপ্রাণী পাচার ইরাকে উদ্বেগজনক হারে বাড়ছে। গাজেল নিখোঁজ হওয়ার এই ঘটনা বিচ্ছিন্ন নয়। 2003 সালের যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন আগ্রাসনের পর থেকে আল আনবার মরুভূমি, আল মুথান্না স্টেপ ও দিয়ালার বনাঞ্চলে এই প্রজাতির উপর শিকার ও হত্যার এর আগে আল মুথান্না প্রদেশের সংরক্ষণ কেন্দ্রে অনাহারের আক্রান্ত গাজেলদের কিছু অংশ বিক্রি করে বাকি পশুদের খাবারের ব্যবস্থা করতে হয়েছিল কর্তৃপক্ষকে। পরিবেশদারীরা বলছেন, মান্দালির মতো একটি গুরুত্বপূর্ণ সংরক্ষণ কেন্দ্রে এত বড় প্রাণী সংকট শুধু অবহেলার ফল। দায় এড়িয়ে যাওয়ার প্রবণতা, দুর্বল ব্যবস্থাপনা ও প্রাণী পাচারের বিরুদ্ধে দুর্বল নজরদারি এই সংকটকে আরো গভীর করছে। তাদের মতে, দ্রুত তদন্ত ও কার্যকর পদক্ষেপ না নিলে শুধু মান্দালি নয়, বরং ইরাকের গোটা বন্যপ্রাণী সংরক্ষণ ব্যবস্থা হুমকির মুখে পড়বে।